আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের যে বাংলাদেশি অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি পিঠাঘর নামের একটি রেস্টুরেন্ট রয়েছে। সেখানে আসলে মূলত বাংলাদেশি ঐতিহ্যবাহী কী ইফতার সামগ্রীগুলো আসলে তারা বিক্রি করছেন সেগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা দেখার চেষ্টা করি আপনাদেরকে। আমরা দোকানের ভিতরে প্রবেশ করেছি। এখানে যে বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে তার ভিতরে আসলে দেখতে পাচ্ছি আমরা এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশি ইফতার সামগ্রী তারা আসলে পসরা বসিয়েছেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে মিষ্টান্ন রয়েছে, 2 আইটেমের মিষ্টান্ন। এর পাশাপাশি রয়েছে বুরিন্দা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমি এখানে জিলাপি দেখতে পাচ্ছি। জিলাপির পাশাপাশি রয়েছে এখানে ছোলা রয়েছে, ছোলার পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন ধরনের কিমা কাবাব রয়েছে, এটা মনে হচ্ছে আমার কাছে গ্রিল কাবাব। পাশাপাশি এখানে আমি স্যান্ডউইচ দেখতে পাচ্ছি এবং চমচা রয়েছে। এছাড়া আমি পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে চিকেন রোল দেখতে পাচ্ছি, এখানে চিকেন ফ্রাই রয়েছে। এছাড়া রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী যে পেঁয়াজও রয়েছে, আলুর চপ আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি বেগুনের চপও আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানকার স্থানীয় কাস্টমার আছে বা আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইদের একটু আনাগোনা অনেকটাই বেশি, কারণ আমরা চাই যে আমাদের প্রবাসীর ভাইদেরকে সুন্দরভাবে যে আমরা উপস্থাপনা করব আমাদের পিঠাগড়ের রেস্টুরেন্টে ঐতিহ্য যে আমাদের বাংলাদেশের খাবারগুলা, তা আমরা তুলে ধরার জন্য আমরা খুবই চেষ্টা করছি। আফটার ইফতার তারা যে খাবারগুলো আসলে ভাতের সাথে যে খাবারগুলো আসলে বিক্রি করেন সেই জিনিসগুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কালাবোনা আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানে বট বাংলাদেশে অনেক পছন্দ করেন এই বট। তারপর আমরা এখানে পাশাপাশি দেখতে পাচ্ছি গরুর মাথা ডাল দিয়ে। আচ্ছা, তারপরে এটা কি? এটা হাঁসের মাংসর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি দেশি মুরগির মাংস আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে গরুর মাংস, খাসির মাংস এখানে তারা বিক্রি করছে এবং পাশাপাশি খিচুড়ি রয়েছে, বিফ খিচুড়ি এবং পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এখানে তেহারি রয়েছে। তেহারির পাশাপাশি এখানে অনেক ধরনের খাবার আমরা দেখতে পাচ্ছি। এখানে রেস্টুরেন্টে প্রবেশ করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো রয়েছে সবগুলো খাবার কিন্তু এখানে রয়েছে। তো আমি এবার দেখানোর চেষ্টা করবো আপনাদের। এখানে আমি বেশ কিছু ধরনের মিষ্টান্ন আইটেম আমি দেখতে পাচ্ছিলাম। আমি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো যে আসলে কী মিষ্টান্ন আইটেমে আসলে তারা এখানে বিক্রি করছেন। রসগোল্লা আছে, কালোজাম আছে, ছানা সন্দেশ, হ্যাঁ, তারপরে গোল চমচম, আমাদের রসমালাই আছে, দই আছে। বাংলাদেশি যে অধ্যুষিত যে রেস্টুরেন্টগুলো রয়েছে এখানে আসলে বাংলাদেশিদের যে উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। আসলে ইফতারের সময় যত ঘনিয়ে আসে ততই এখানে বাংলাদেশিদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তো মালয়েশিয়ার ইফতার বাজারের এই ছিল আমার কাছে সবশেষ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।